পাশে রয়েছে এটা হচ্ছে পাতাবাহারি গাছ। পাতাবাহারি গাছের পাশেই রয়েছে নীলকণ্ঠ গাছ। আর এখানে আরেকখানা পাতাবাহারের গাছ রয়েছে, কতটা সুন্দর দেখো। এর এইখানটা কিন্তু তীক্ষ্ণ নোকালো ধারালো রয়েছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য অসংখ্য স্বাগতম। তো তোমরা ভাবছো আজকে আবার এরকম কি হঠাৎ। আজকে একটু নতুনত্ব করার চেষ্টা করছি, কারণ বাইরে বাইরে সবসময় তো ঘুরে আসা যায় না, সেই জন্য ব্লগও দিতে পারছি না। মধ্যখানে এই জন্য গ্যাপ পড়ে যাচ্ছে, তোমরা বলছো যে কেন ভিডিও আসছে না, সেই জন্যই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করা যাক। ভাবলাম আজকে তোমাদের দেখাবো আমার বাড়ির বাগান। মানে আমি শীতকালে অনেক ফুল গাছ লাগাই এবং তাছাড়া ছাড়া সবজি এবং পুরো বাগান করে থাকি, সেই বাগানটাই তোমাদের সাথে দেখাবো। আর আমার বাড়ির পাশেও অনেক বাগান করার চেষ্টা করব, তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো আর কন্টিনিউ করতে থাকো। আজ নার্সারি থেকে এই দুটো গাঁদা গাছ আনলাম, গাঁদা গাছগুলোকে পুঁতবো এক্ষুনি। আর এই দুটো গাঁদা গাছই কিন্তু ভালো গাঁদা হয়। আর এই দুটো কালার হচ্ছে লাল কালারের গাঁদা হবে, আর তার সঙ্গে একটা চন্দ্রমল্লিকা এনেছি। এই দাম পড়েছে মিনিমাম 20 টাকা মতো। আর গাঁদা গাছগুলো নিয়েছে 10 টাকা করে দুটো। তো সামনে মাটি রেডি করাই রয়েছে, মাটিটাকে শুধু চালতে হবে। তো মাটিটাকে চালার জন্য চালনিটা নিয়ে আসি। আর এই হচ্ছে টবগুলোতে পুঁতবো। আমার আগে থেকেই টব রেডি করা রয়েছে, কারণ প্রত্যেক বছরই আমি গাছ লাগাই শীতকালে। তো 3খানা টব এখানে রয়েছে, ওদিকে আরও টব রাখা রয়েছে, পেছন দিকে আরও টব পরের দিন দেখাবো। তো এখানে 3খানা টব আছে, 3খানা টবে এগুলো পুঁতবো। চলো এখন মাটিটাকে চেলে নেব। সামনে চালনিও এনে নিয়েছি, তো মাটিটাকে চেলে নিই। তো মাটি চালার পরে এই মাটিটাই আমি গাছে দেব, তো সেই জন্য আগে চালাটা খুবই প্রয়োজনীয়। এদিকে দেখতেই পাচ্ছ মাটি পুরো রেডি হয়ে গেছে, একদম মিহি মতো বালির মতো মাটি। আর এর মধ্যে কোনো কাঁকড় নেই, পুরোটাই চেলে নিয়েছি। কাঁকড়গুলো ওই টবে রাখা আছে, দেখতে পাচ্ছ। প্রথমে এই টবটার মধ্যে গাছটাকে পুঁতবো, তো প্রথমে একটু কাঁকড় নিয়ে নিতে হবে, কারণ জল বের হয়ে যাওয়ার জন্য কাঁকড়টা জরুরি। নিচে কাঁকড় থাকলে কি জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো প্রথমে একটু কাঁকড় দিয়ে নিই, আর তারপরে মাটিটাকে দেবো। টবের মধ্যে মাটি দিয়ে দিয়েছি, এবার একটু জল ছিটিয়ে দেবো উপর থেকে, কারণ গাছটাকে যখন বসাবো তাহলে তাড়াতাড়ি যাতে মাটির সাথে গাছটা ধরে নেয়, সেটার জন্য প্রথমে একটু জল দিয়ে একটুখানি জায়গা করে নিয়ে গাছটাকে পুঁতে দেবো। তো এটা আমি একটা গাঁদা গাছ বসাচ্ছি, যার কালার হবে লাল কালারের গাঁদা। আর মাটি ভরে ভরে দিতে হবে। তো মাটিটা দিয়ে দিই, তারপর নেক্সট গাছ বসাবো, আবার একটা গাঁদা গাছ। দেখো বন্ধুরা, দুখানা টবেতেই গাঁদা গাছ বসিয়ে নিয়েছি, এবং এই গাঁদা গাছগুলোকে এবার একটু রোদ খাওয়াতে হবে, কারণ গাছ বসানোর পরে একটু রোদ খাওয়ানোর প্রয়োজন, কিন্তু বেশিক্ষণ নয়। ওই 20-25 মিনিট রোদ খাওয়ানোর পর আবার ওর নামিয়ে নিতে হবে। তো আমি এই দুটো ছাদের সিঁড়িতে দিয়ে দিই বসিয়ে। আবারও মাটি নিয়ে চলে আসলাম, কারণ দুখানা গাঁদা গাছ পোতার পরেই মাটি শেষ হয়ে গেছিলো। তো আবারও চন্দ্রমল্লিকা গাছটা পুঁততে হবে, সেই জন্য মাটিটা নিয়ে চলে আসলাম। এটাকেও চালতে হবে, তো চেলে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এখন আমি চন্দ্রমল্লিকা গাছটা পুঁতে নিচ্ছি। আর চন্দ্রমল্লিকা গাছে কিন্তু সুন্দর সুন্দর ফুল হয়। তোমরা যারা যারা দেখেছো চন্দ্রমল্লিকা ফুল, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও কীরকম লাগে তোমাদের। তো আমি এখন চন্দ্রমল্লিকা গাছটাই পুঁতছি টবের মধ্যে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ 3খানা ফুলের গাছই আমি দিয়ে দিয়েছি রোদের মধ্যে। একটা হচ্ছে চন্দ্রমল্লিকা, 2খানা গাঁদা। তো এরা রোদ খাবে 20 মিনিট, তারপর নামিয়ে নেবো। বন্ধুরা, এখন তোমাদের দেখাচ্ছি আমাদের ঘরের মধ্যে কত রকমের গাছ লাগানো রয়েছে। শীতকাল হলেই আমরা গাছ লাগাই, সেই গাছই ঘরের মধ্যে রয়েছে, খুব সুন্দর লাগে। তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ আমরা বেগুন গাছ লাগিয়েছি। বেগুন গাছের পাশে তোমরা যদি দেখো, তারপরে দেখতে পাবে পাথরকুচি গাছ। কাদের কাদের বাড়িতে পাথরকুচি গাছ আছে কমেন্টে লিখে জানিও। আর তোমরা যদি নিচে দেখাচ্ছি, তোমরা নিচে দেখো, এইটা হচ্ছে কি গাছ কমেন্টে লিখে জানো। এটা হচ্ছে গোলাপ গাছ। গোলাপের এখনও কিছু কুড়ি আসেনি, হয়তো একটা দুটো কুড়ি এসছে উপরে।
আর পাশে রয়েছে এটা হচ্ছে পাতাবাহারি গাছ। পাতাবাহারি গাছের পাশেই রয়েছে নীলকণ্ঠ গাছ, জোড়া নীলকণ্ঠ হয় এই ফুলটা, হেভি সুন্দর দেখতে লাগে। আর এইটা একটা সাদা কালারের ফুল হয়, এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা সাদা কালারের ফুল হয়। পাশে তোমাদের একটা দেখাচ্ছি, এটা একটু ডিফারেন্ট কালারের ফুল হয়, তোমরা ফুলটা দেখতে পাচ্ছ, হালকা করে দেখাচ্ছি, দেখো লাল কালারের ফুল হয়। তো এই ফুল গাছটা হয়। পাশে একটা তোমাদের ফুল গাছ দেখাচ্ছি, এই ফুলটা হচ্ছে হলুদ কালারের ফুল হয়। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ, যেখানে মা পুজো দেয় রাত্রিবেলা, সন্ধেবেলা, সকালবেলা। আর এটা হচ্ছে মনসা গাছ, তার পাশেই লাগানো রয়েছে। আর মনসা গাছের পাশে তোমরা দেখতে পাচ্ছ একটা গাছ, এইটা হচ্ছে নীলকণ্ঠ গাছ। আর নীলকণ্ঠ গাছে কিন্তু সুন্দর সুন্দর ফুল হয়, তোমাদের দেখাচ্ছি, এটা থোকা নীলকণ্ঠ নয়, সিঙ্গেল নীলকণ্ঠ। দেখো এরকম কালারের ফুল হয়, নীল একদম, আর সুন্দর দেখতে লাগে, দেখো কতটা সুন্দর এই রকম ফুল হয়। তার পাশেই রয়েছে আরেকটা গাছ, যে গাছের ফুলটা দেখো তোমরা লাল কালারের ফুল হয়ে থাকে। নিচে দেখতে পাচ্ছ কত অ্যালোভেরা গাছ আছে, অনেক রকমের ভ্যারাইটিস অফ অ্যালোভেরা রয়েছে। এখানে একটা পাতাবাড়ি গাছ আছে, তাছাড়া তোমাদের এদিকেও আরেকখানে পাতাবাড়ি গাছ আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এই কালারটা হচ্ছে অনেকটা বেগুনি কালারের, এটা একটা পাতাবাড়ি গাছ। তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে লঙ্কা গাছ, প্রচুরই লঙ্কা হয়, এখন একটু শীতকাল বলে লঙ্কাটা কম আছে। এখানে লঙ্কা গাছ রয়েছে। আর এটা হচ্ছে লেবু গাছ, লেবু হয়নি এখনও, ছোট রয়েছে, লেবু গাছ রয়েছে এখানে। আর এখানে আরেকখানা পাতাবাহারের গাছ রয়েছে, কতটা সুন্দর দেখো, কতটা ঝাঁকড়া করে রয়েছে। আর এর এইখানটা কিন্তু তীক্ষ্ণ নোকালো ধারালো রয়েছে, বলতে গেলে এগুলো যদি ছুলে যায় গায়ে লেগে যাবে প্রচুর, কতটা সুন্দর দেখতে লাগছে দেখো। তোমরা এতক্ষণ যে কটা গাছ দেখলে, সব কটা গাছকে একসঙ্গে একটা সিনেমেটিক ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এখন আমি বাড়ির ঠিক পেছন দিকে রয়েছি, আর পেছন দিকে আমাদের এতখানি জায়গা ফাঁকা পড়ে রয়েছে। আমি ভাবছি এই জায়গাটায় আমি একটা বাগানের মতো করব, কারণ এখন ফাঁকা পড়ে থাকার জন্য প্রচুর জঞ্জাল হয়ে গেছে। জঞ্জাল সাফ করে যদি বাগান করা যায় কেমন, তোমরা কমেন্টে লিখে জানিও। সো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এরকমই ব্লগ যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দাও। আজকে একটু নতুনত্ব করার চেষ্টা করলাম, কারণ বাইরে ঘুরে আসার ব্লগ এখন দিতে পারছি না, কারণ সবসময় তো যাওয়া হয় না, সেই জন্য আজকে ভাবলাম একটু নতুনত্ব কিছু করা যাক। ওই জন্য বাড়িরই মধ্যে আমি বাগান করি, তো সেই বাগানটাই তোমাদের সাথে আজকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লেখা চাই। আর এরকমই ব্লগ যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যে এরকম ব্লগ দেখতে তোমরা ইন্টারেস্ট। হ্যাঁ, বাইরের ব্লগ তো অবশ্যই থাকবে যখন বাইরে যাবো, তাছাড়া যদি এরকম টুকটাক ব্লগ মাঝে মাঝে দেওয়া যায় কেমন হয়, তোমরা কমেন্টে কিন্তু লিখে জানিও। আর বলছি, ওখানে কি বাগান করা যাবে যেখানে আগে দেখালাম? তো যদি যায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। 2-3 দিনের মধ্যেই বাগান তৈরি করার মতো প্রস্তুতি আমি করে দেবো। তো চলো, ব্লগটা আজকে এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক আবারও করে দাও। চলো, বাই বাই।